আমি বলছি না ভালোবাসতে হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি চাই কেউ আমাকে জিজ্ঞেস করুক পাট শাক ভাজার সঙ্গে আরও একটি তেলে ভাজা শুকনো লঙ্কা লাগবে কিনা। কবি নির্মলেন্দু গুণের মতন আমারও পাট শাক খেতে খুব ভালো লাগে। পাটের সবজি ছাড়া এর সোনালি আঁশ বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। পাট লাগানো থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমের মধ্যে অনেক বড় একটা অংশ জড়িয়ে আছে আমাদের মা চাষিদের মাধ্যমে। কিভাবে আসুন দেখাই। দেখুন বন্ধুরা, মা চাচিরা কিভাবে তাদের হাত দিয়ে নিপুণভাবে পাট থেকে আঁশ ছাড়াচ্ছে। আমরা যারা শহরে আছি এই দৃশ্য আমরা কি তারা কখনো দেখতে পাবো? দেখুন বন্ধুরা, মা চাচিরা এখানে বসে বসে নানা ধরনের গল্প করছে আর পাট থেকে আঁশ ছাড়িয়ে যাচ্ছে। আমার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে? এই দৃশ্য বাংলার এক অপরূপ দৃশ্য। আমরা যারা শহরে থাকি তারা এই দৃশ্য কখনোই দেখতে পাবো না। দেখুন বন্ধুরা, পাট বাছার পরে পাটকাঠিগুলোকে কি সুন্দর করে ফুলের মতন সাজিয়ে রাখা হয়েছে। এরা এভাবেই শোকাবে। এরপরে এই নতুন পাটকাঠি দিয়ে বেড়া তৈরি হবে। এই বেড়া কিন্তু দূর থেকে দেখতে খুব ভালো লাগে, আর এই পাটকাঠির অনেক উপকারিতা আছে। আজ এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা রইল, বাই বাই।